ভাইয়েরা, আমরা আমাদের হজের বিষয় যে কথা আমরা খুতবার মধ্যে আলোচনা করব, তো একটু কথা বলবো, সেটা হলো কাকে কোরবানির গোশত দেওয়া যাবে না। শুনছেন কখনো? হ্যাঁ শুনছেন, খেয়াল নাই আপনার। কয়েক ব্যক্তি দিতে পারবেন না। এক নম্বরে হুজুরকে দিতে পারবেন না, কোরবানি হবে না। খাইছি হুজুরকে, এক নম্বরে হুজুরকে কোরবানি দিতে পারবেন না, তাহলে কি হবে না? মানে কোন হুজুরকে পারবেন না? আমার দিয়ে না, আমারটা আবার করেন না। হলো যে হুজুরে জবাই করে, যিনি জবাই করবে তাকে জবাইয়ের জন্য অনেক লোকে আছে। হুজুর আমি তো ঘরের লোকই, চেষ্টা করেন না, এই সন্ধ্যার সময় গোস্ত বানাই দেবো না, হ্যাঁ জবাই দিয়ে দিল, বেশি করে গোস্ত দিয়ে দেবো, এই কোরবানিটাই হবে না। হুজুরের জবাই করছে, এটা একটা কাজ, তাকে মার্জিত মানের তাকে কি দেবেন? জবাইয়ের টাকা দেবেন। টাকা দেওয়ার পরে এরপরে হুজুর দায় মুক্ত। আপনার দৌড় যে সে জামাই রক্ত লাগাইছে বা লাগে নাই, জবাই করে দিয়ে আসছে, আর না আপনি নিজে দেবেন, কিন্তু আপনি জবাই দেওয়াবেন, দিলে আপনার টাকা দিতে হবে। এইটা কোনো খাতির করা হুজুর এইটা হবে না। আপনি তাকে টাকা দিবেন। এই জবাই করছেন 7 জনে মিলে 10 টাকা করে দেন, মিলে 100 হয়, বা 100 করে 700 হয়, যা দিয়ে পারেন, এটা মার্জিত সম্মান হুজুরের, যে না 500 টাকা দিলাম বা 200 দিলাম, দিয়ে দিল। এরপরে আপনি সন্ধ্যার পরে গোস্ত 1 বাটি দেন আর 2 বাটি দেন, কোনো অসুবিধা নাই। এই একজনকে এভাবে দেওয়া যাবে না। 2 নম্বর হলো কসাইকে গোস্ত দেওয়া, কোরবানি হবে না। কসাইকে, হ্যাঁ কিছু লোক আছে ধরে, ভাই আমি আপনার লোকে আছি কিন্তু, আচ্ছা আসো, খাটাখাটি করলো, দেওয়ার সময় 2 কেজি গোস্ত দিয়ে দিল, কোরবানি হবে না। খাটাখাটি করবে, বাইরেরা যারা আছে বা কসাইরা তাকে চুক্তি করবেন বা তাকে মজুরি দিবেন, যে আপনি একদিন খাচ্ছেন, কষ্ট করছেন, 5,000 টাকা গরু দিলেন, এটা ফ্রেশ, এইটার সাথে ওই কিছু বস্তু দিয়ে দিন, 3,000 টাকা দিয়ে আর একটু বস্তু দিয়ে দিয়ে দেওয়া আছে না? ভাই ভাই দেবো না, আমি এইটা খাইতে পরে আসতেছি, ওই শেষ বেলা তো ওই একটু বস্তু দিয়ে দিয়ে তারা হাজার 3 টাকা দিয়ে দিলেন, আর কোরবানি হবে না। আরে বলেন না না না, কথা নাই, তুমি একুরেট কয় টাকায় পারবা, ওই টাকা দিয়ে পারলে, গোস্ত দিতে পারলাম না পারলাম তা আমার ব্যক্তিগত হিসাব, এটা আল্লাহকে বুঝাইতে পারবা না। এভাবে করে শ্রমিকরে দেওয়া যাবে না। 3 নম্বরে ঘরে যদি লোক থাকে, শহরে নাই গ্রামে আছে, শহরে আছে গ্রাম মহিলারা, তো এমন লোক রাখে কাজের মানুষ, যে তাকে দুপুরে খাওয়াবে আর মাসে 2,000 টাকা দেবে। আমাদের গ্রামে তো 1 বছর জন্য রাখা হয় হাইলিয়া, যে বছরে 12 মাস খাওয়াবে, আবার 10 মণ ধান, গেঞ্জি জামা এগুলো দেওয়া হবে। এই যে খাওয়া হিসাব, এই কোরবানির গোস্ত দিয়ে বিনিময় হয় না, এই জন্য শুধু গোস্ত দিয়ে তাকে ভাত খাওয়ানো যাবে না। সাধারণভাবে যা খাওয়া তাকে চুক্তিবদ্ধের মধ্যে ঢুকতে পারবে না কোরবানির গোস্ত। হ্যাঁ খাওয়াবেন, ডিমবাজি করছেন, আলু ভাজি দিলেন, ভর্তা দিচ্ছেন, এখন কোরবানির গোস্ত দিয়ে দেন, খাওয়া হয়েছে, গোস্ত খাওয়া কিন্তু কিচ্ছু নাই, খালি কোরবানির গোস্ত দিয়া তার দুপুরে খাওয়া, তার ওই চুক্তি যে একবেলা খাবো, তার কর্মের ভিতরে বিনিময় চলে যাবে, এইভাবে কোরবানি হবে না। তার জন্য আলাদা কষ্ট করে ডিম এটা রান্না করতে হবে, কোরবানি ঠিক করার জন্য ঠিক রাখতে হয়। কাজের বউ একই জিনিস। প্রাইভেট টিচার এরকম থাকে, যদি অনুষ্ঠান, বিয়ের অনুষ্ঠান, অনেকেই কয় যাক 1 কাজে 2 কাজ করি, কি আমি দেখেছি তো কোরবানি যদি সময় বিয়ে করে, অসুবিধা কি, ওই সময় বিয়ে করে না, তাই 2টা করে জবাই দিল, একটা ছুঁয়ে দিল, এটা 3য় দিনে বা 3য় দিনই জবাই করে দিয়ে বিয়ের লোকের খাওয়ায় দেয়। বিবাহের লোকদেরকে কোরবানির গোস্ত দিয়ে বিবাহ খাওয়ালে কোরবানি হবে না, কোরবানি হবে না। কারণ এইটা হলো একটা খাওয়ার চুক্তি, যে আমাদের 200 জন আসবে, আপনার 100 জন, এই যে চুক্তির মধ্যে যে কোরবানি গোস্ত দিয়ে খাওয়াবে না, ওরা ফ্রি খাওয়াবেন, ফ্রি। হ্যাঁ আপনি খাসি, গরুর আরো মাংস রাখেন, এটা খাওয়াইলেন, এরপরে আপনি অতিরিক্ত খাওয়ান, এইবার কোরবানির হাদিয়া সব খাওয়াইলেন, এটা দিয়ে আপনি আইটেম করতে পারবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে কোরবানির বিষয় সতর্কতা অবলম্বন করা তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।